সকালবেলা ঘুম থেকে উঠে তো আমি অনেকগুলো কাজ সেরে নিলাম। তারপরে আমি আমার ছোট ছেলেকে ডেকে তুললাম, কারণ আজকে ভেবেছি একসাথেই নাস্তা বানাবো। কেউ ঘুমাচ্ছে, কারোর জন্য নাস্তা বানাবো, কারোর জন্য বানাবো না, আবার পরে বানাবো। এটা না অনেক ঝামেলার, আর নিজের হাতে যে এখন সব কাজ করতে হচ্ছে এর জন্য না আরও ঝামেলার লাগে। তখন মনে হয় একবারেই সব কাজ শেষ করি। আর আমার বড় ছেলে তো সকালবেলাই উঠে গিয়েছে, কারণ ওর পরীক্ষা, ম্যাথ পরীক্ষা আছে সামনে। ও ম্যাথ করছে আর বলছে যে আম্মু আয়ান উঠলে তাড়াতাড়ি নাস্তা দিয়ে দাও, এখন আমাকে আপাতত চা দাও। তো ওকে তো চা দিয়ে দিয়েছি, তারপরে আবার নাস্তা বানাতে চলে আসলাম। আর এর মধ্যে আমার ছোট ছেলেও উঠে গিয়েছে। বাসায় যেহেতু ব্রেড আছে আর দেশি চিজ কিনে নিয়ে আসছে কালকে, আমার বড় ছেলে না দেশি চিজ খুব পছন্দ করে। তাই ভাবলাম আজকে একটু অন্যরকম একটা স্যান্ডউইচ বানিয়ে দিই। প্রথম ভেবেছিলাম মোজারেলা চিজ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দেবো, তারপরে দেখলাম যেহেতু দেশি চিজ আছে আর এটা খেতেও ভালো লাগে, মজাও লাগে, সেই জন্য ভাবলাম আজকে একটু এই চিজ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিই। স্যান্ডউইচ করার জন্য প্রথমে আমি 2টা ডিম ফেটিয়ে নিয়েছি স্বাদের ম্যাজিক মশলা দিয়ে আর সামান্য লবণ দিয়ে। তবে স্বাদের ম্যাজিক মশলা ব্যবহার না করেও কিন্তু এর মধ্যে চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, অরিগানো দিয়েও কিন্তু করা যায়। তবে এই স্যান্ডউইচে আমি শুধু তেল দিয়েই করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে বাটার দিয়েও করতে পারো। বাটার দিলে কিন্তু খুব বেশি মজা হবে। আর এই স্যান্ডউইচ চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দেয়া যায়, খুব ইজি আর খেতেও কিন্তু অনেক মজা। আর বাচ্চাদের তো একটু নতুনত্ব দিলে তো ওরা তো আরও বেশি খুশি হয়। আর মোজারেলা চিজ দিয়ে এর মধ্যে একটু যদি সসেস দিয়ে যদি করা যায় আরও বেশি মজা। কিন্তু আমি আর বেশি মজা করলাম না, কারণ আমার যেহেতু কাজের লোক নেই, আমার নিজের হাতে সব কাজ করতে হচ্ছে, সেই জন্য যতটুকু শর্টকাটে পারা যায় ঠিক ততটুকুই করছি। এখন আমের সময়, তাই ভাবলাম ওদেরকে একটু নাস্তায় আম দেই। আর এর মধ্যে আমার বড় ছেলে এসে দেখলো আমার নাস্তাটা রেডি হয়েছে কিনা। সত্যি বলছি, স্যান্ডউইচটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। ওদেরকে নাস্তা দিয়ে তারপরে আমি নিজেও কফি বানিয়ে নিলাম, কারণ দুধ চা সকালবেলা আমার হাজব্যান্ড খেয়ে গিয়েছে, আর যতটুকু ছিল সেটা হচ্ছে আমার বড় ছেলেকে দিয়েছিলাম সকালবেলা, কারণ ও পড়ছে আর তখনও নাস্তা রেডি হয়নি, তাই ভাবলাম একটু চা খাক। তাই আমি আমার নিজের জন্য চা না বানিয়ে আমি একটু কফি খেয়ে নিচ্ছি। সত্যি স্যান্ডউইচটা এত মজা হয়েছিল। আর নাস্তা খাচ্ছি আর চিন্তা করছি যে আমার হেল্পিং হ্যান্ডকে ফোন দিব, কারণ ওর তো আসার কথা, এখনও এসেছে কিনা সেটা জানার জন্য। একটু অন্যরকম নাস্তা পেলেই আমার 2 ছেলে খুব খুশি হয়। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।